ধনতেরাসের দিন মাত্র 2 টাকাতে বাজার থেকে কিনে আনুন এই জিনিস। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে অর্থ, সুখ আর সম্পদে। ধনতেরাস শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে ধন, অর্থ, সম্পদ এবং তেরাস অর্থ 13 দিন বা ত্রয়োদশী তিথিকে বোঝায়। নমস্কার বন্ধুরা, আজকের এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা জানবো ধনতেরাসের দিন কী বার পড়েছে এবং কত তারিখে বাজার থেকে কোন জিনিসটি 2 টাকা দিয়ে কিনে আনতে হবে। এর পাশাপাশি আমরা জানব পুজো বিধি এবং পুজো করার শুভ সময়। সোনা ও রূপোর বদলে খুব সামান্য মূল্যে কি কি জিনিস কিনে আনতে হবে বাজার থেকে এবং 2 টাকা দিয়ে কোন জিনিস বা কিনে আনলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে। এবছর 18 অক্টোবর 2025 শনিবার দুপুর 12টা বেজে 18 মিনিটে ধনতেরাস তিথি অর্থাৎ ধন ত্রয়োদশী তিথি শুরু হবে। 19 অক্টোবর 2025 রবিবার ধনতেরাসের তিথি সমাপ্ত হবে দুপুর 1টা বেজে 51 মিনিটে। বন্ধুরা, 2025 সালে ধনতেরাসে পুজো করার জন্য শুভ সময় হলো 18 অক্টোবর 2025 শনিবার দুপুর 12টা বেজে 18 মিনিট থেকে এবং 19 অক্টোবর 2025 রবিবার সকাল 6টা বেজে 24 মিনিট থেকে দুপুর 1টা বেজে 51 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে লক্ষ্মী ও ধন্বন্তরী দেবের পূজা এবং আশীর্বাদ পাওয়ার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, সব রকম কেনাকাটার জন্য শুভ সময় থাকবে 18 অক্টোবর 2025 শনিবার দুপুর 12টা বেজে 18 মিনিটের পর থেকে পরের দিন সকাল 6টা বেজে 24 মিনিট পর্যন্ত এবং 19 অক্টোবর রবিবার সকাল 6টা বেজে 24 মিনিট থেকে দুপুর 1টা বেজে 51 মিনিট পর্যন্ত। বন্ধুরা, বিশেষভাবে পুজো করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সময় থাকবে 19 অক্টোবর সন্ধ্যা 7টা বেজে 8 মিনিট থেকে রাত 9টা বেজে 3 মিনিট পর্যন্ত বৃষভকাল শুরু হবে, যা দেবী লক্ষ্মী ও ভগবান ধন্বন্তরী পুজোর জন্য অত্যন্ত শুভ। বন্ধুরা, এই সময়টিতে ধনতেরাসে সোনা ও রূপো কেনা শুভ এবং পুজো করার জন্য শুভ। এই সময়টিতে পূজা করলে ধন ও সমৃদ্ধি নিয়ে আসে। এই সময়ে লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করা যায়, যা সারা বছর ধরে আর্থিক সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে। ভগবান ধন্বন্তরীকে স্বাস্থ্য ও আয়ুর্বেদের দেবতা হিসাবে পুজো করা হয়, তাই এই সময় স্বাস্থ্য ও সুস্বাস্থ্যের জন্যও শুভ। বন্ধুরা, সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্বন্তরী অমৃত কলস হাতে নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তার অপর হাতে ছিল আয়ুর্বেদের পবিত্র বই, তাই তাকে চিকিৎসা শাস্ত্রে ভগবান বলে মনে করা হয়। ধনতেরাসের দিন ভগবান গণেশ, মা লক্ষ্মী ও কুবেরের পূজার পাশাপাশি ভালো শরীর, স্বাস্থ্য ও নিরোগ থাকার জন্য ধন্বন্তরীর পুজো করা হয়, তাই ধনতেরাসকে ধনত্রয়োদশী বলা হয়। ফল, মূল, মিষ্টি এবং একটি নৈবেদ্য দিয়ে পুজো করা হয় এবং সমৃদ্ধি ও সৌভাগ্যের জন্য আশীর্বাদ পেতে মন্ত্র পাঠ করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে ভগবান ধন্বন্তরী দেবের পুজো করলে আর্থিক কষ্ট দূর হয় এবং স্বাস্থ্য ও সম্পদ ও সমৃদ্ধি আসে। বন্ধুরা, সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্বন্তরী আবির্ভূত হওয়ার সময় অমৃতের পাত্র হাতে নিয়ে এসেছিলেন, তাই ধনতেরাসের দিন ধাতুর পাত্র কেনাকাটা রীতি রয়েছে। সোনা এবং রূপো ছাড়াও কাঁসা ও পিতলের বাসনপত্রের মতো যে কোনো ধাতব জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। এছাড়াও এমন বহু সামগ্রিক রয়েছে যা ধনতেরাসের দিন কেনা শুভ বলে মনে করা হয়। এই দিন সবাই নিজের নিজ প্রয়োজনে ও সামর্থ্য অনুযায়ী জিনিস কেনাকাটা করে থাকেন। বন্ধুরা, সন্ধ্যায় বাড়িতে প্রধান প্রবেশদ্বারের সামনে প্রদীপ জ্বালান। একে যমদীপ দান বলা হয়, যা অকাল মৃত্যুর হাত থেকে পরিবারের সদস্যদের রক্ষা করে। সুস্বাস্থ্য ও মঙ্গলের জন্য আয়ুর্বেদের ঈশ্বর ভগবান ধন্বন্তরীর উদ্দেশ্যে প্রার্থনা করুন। ফুল, জল ও মিষ্টি নিবেদন করুন। বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি বা ঘটের সামনে আরতি করুন এবং ধন ও সৌভাগ্য আকর্ষণের জন্য ভোগ নিবেদন হিসাবে মিষ্টি নিবেদন করুন। পুজোর পরে সৌভাগ্য ও প্রাচুর্য আনতে কেনাকাটার জন্য বেরিয়ে পড়ুন। ধনতেরাসে সোনা ও রূপোর মতো মূল্যবান ধাতু কেনাকে সমৃদ্ধির লক্ষণ হিসাবে দেখা হয়। অনেকে দেবী লক্ষ্মী বা গণেশের ছাপ দেওয়া সোনার মুদ্রা কিনে থাকেন। এছাড়া ধনতেরাসে পিতল, তামা বা কাঁসার পাত্র কেনা সৌভাগ্য নিয়ে আসে বলে মনে করা হয়। এগুলি সমৃদ্ধির প্রতীক।
আপনি যদি বাড়ির জন্য একটি নতুন যন্ত্রপাতি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে ধনতেরাসের দিনটি উপযুক্ত দিন। অনেক লোক ধনতেরাসে বাড়ি, ফ্ল্যাট, গাড়ি কেনার জন্য বায়না করেন, কারণ এটি দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য এটি শুভ হিসাবে দেখা হয়। নতুন জামাকাপড় বা বাড়ির সাজসজ্জা সামগ্রিক বা সামান্য মূল্যের সন্দক লবণ বা ঝাঁটা কেনাও ধনতেরাসে সৌভাগ্যের প্রতীক বলে বিবেচিত হয়। এগুলি আপনার বাড়িতে মা লক্ষ্মীকে স্বাগত জানানোর প্রতীক। তবে খুব কম মানুষই জানেন যে ধনতেরাসে গোটা ধনে কেনার পরম্পরা রয়েছে। প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্র মতে ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে, আর তার পুজোতে গোটা ধনে অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এমন করলে মা লক্ষ্মী তার ভক্তদের উপর খুবই প্রসন্ন হন এবং পুরো পরিবারের উপর লক্ষ্মী দেবীর কৃপা থাকে। এটা করলে শুধু যে পরিবারে সুখ শান্তি আসে তাই নয়, বাড়িতেও সুখ ও সমৃদ্ধি বেড়ে যায়, ঘরে অর্থের আগমন বাড়তে থাকে। জ্যোতিষীদের মতে ধনতেরাসে বাড়িতে মা লক্ষ্মীর পুজোর সময় মা লক্ষ্মীর চরণে অথবা ঠাকুরের আসনের সামনে গোটা ধনে রেখে দিন। পুজোর পর ওই ধনে একটি লাল কাপড়ে বেঁধে নিজেদের লকারে বা টাকার পয়সা রাখার স্থানে রেখে দিন। এই উপায় করলে মা লক্ষ্মী পুরো পরিবারের উপর প্রসন্ন হন এবং ঘরের আর্থিক পরিস্থিতি ভালো হয়। এর পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে একতা বাড়ে। বাজার থেকে সামান্য মূল্যে যে জিনিসটি কেনার কথা বলেছিলাম সেটি হলো গোটা ধনে। গোটা ধনে মা লক্ষ্মীর চরণে রেখে দিলে তা মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন। বন্ধুরা, সবাইকে ধনতেরাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। জয় ভগবান ধন্বন্তরী দেব, জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী।